দুই বন্ধু পয়লা বৈশাখ উপলক্ষে ঘুরতে বেরোইছি। তোমরা সাথে থাকো, দেখো আমরা আজকে কি করি সারাদিন। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও তোমাদের তো অনেক ভালো আছি। আশা করি তোমরা ভিডিওর এন্ট্রি দেখে বুঝতে পেরেছো আজকে কী নিয়ে ভিডিও চলছে। তো আমরা আজকে পয়লা বৈশাখ উপলক্ষে ঘুরতে বেরোইছি, আমি এবং আমার বন্ধু। তো তোমরা অবশ্যই চোখ রাখবে যে আমরা আজকে সারাদিন কী করি। ফার্স্টে আমরা বগুড়া আজিজুল হক কলেজ থেকে আমরা মিট হয়ে একটা রিক্সা নিয়ে আমরা পৌর পার্কের উদ্দেশ্যে রওনা হই। পৌর পার্কে মেলা হচ্ছে বগুড়াতে, এবং খোকন পার্কে মেলা হচ্ছে, এবং আজিজুল হক কলেজেও মেলা হচ্ছে। তো আমরা রিক্সা নিয়ে পৌর পার্কের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। রিক্সাওয়ালা মামা বন করতে করতে যাচ্ছে, একদম প্লেনের গতিতে রিক্সাওয়ালা মামা যাচ্ছে। তো গাইস, তোমাদেরকে একটা কথা বলি, আমার 500 সাবস্ক্রাইবার উপলক্ষে আমি নিউ গিভের আয়োজন করেছি। তো তোমরা তাড়াতাড়ি করে লাইক কমেন্ট শেয়ার করে দাও, এবং যত তাড়াতাড়ি 500 সাবস্ক্রাইবার হবে এবং তত তাড়াতাড়ি তোমরা গিভওয়েটা পেয়ে যাবে। তো আমি 200 সাবস্ক্রাইবার উপলক্ষেও গিভওয়ে দিয়ে দিয়েছি অলরেডি। সেটার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, তোমরা অবশ্যই ভিজিট করে দেখতে পারো। তো তোমরা যত তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবে আমরা তত তাড়াতাড়ি ভিডিও গিভওয়ে করতে পারবো। তো আমরা এই তো আর একটুখানির মধ্যে পৌর পার্কে পৌঁছে যাব। তো তোমরা ভিডিওটা অবশ্যই চোখ রাখবে। তো এই তো এটা হচ্ছে পৌর পার্ক। আমরা এখনো গেটে পৌঁছাইনি, বাট আর একটুর মধ্যে গেটে পৌঁছাবো। এই তো আমরা পৌর পার্কের গেটে পৌঁছলাম, এবং এখানে দেখতেছি অনেক ভিড় আজকে। তো ফার্স্টে আমরা পৌর পার্কের ভিতরে এসে ঢুকে আমরা নাগরদোলাতে চললাম। নাগরদোলাতে পার পিস টিকিট ছিল মাত্র 30 টাকা করে। তো আমি আমার বন্ধুর জন্য 2টা 60 টাকা দিয়ে টিকিট নিলাম। নেওয়ার পরে আমরা নাগরদোলাতে উঠলাম। নাগরদোলা যখন উপরে উঠলো, তখন উপর থেকে আমরা সুন্দর সুন্দর ফটো এবং ভিডিও করে নিলাম। তো এই পাশে আমরা মেলার ভিতরে পৌঁছে গেলাম। মেলার ভিতরে এসে দেখি গাইস, অন্যান্যবার তুলনায় এবার অনেক বেশি ভিড় হয়েছে। কারণ প্রত্যেকবার আমার রোজার মধ্যে পয়লা বৈশাখ পরে, এই জন্য তেমন মানুষ আসে না। তো এবার রোজা ঈদ সবগুলোর পরে পয়লা বৈশাখ, তো এই জন্যই এবার অনেক মানুষ হয়েছে। তো এই পাশে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে মেলা মঞ্চে। এই তো এখানে সাংস্কৃতিক প্রোগ্রাম হচ্ছে। এখানে একটা দেখতেছি শরবতের স্টল, এখানে চায়ের স্টল, মানে টি স্টল যাকে বলে। এই তো মেলা মঞ্চে এখনো প্রোগ্রাম শুরু হয়নি, বাট কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। তো আমরা মেলার এই পাশে আসলাম, এসে দেখি 3টা ভাইয়া বসে আছে, আমরা তাদেরকেও ভিডিও করে নিলাম। তো এই পাশে দেখতেছি আইসক্রিমের দোকান, বাট মেলাতে গাইস আইসক্রিমের দাম অনেক বেশি। যে আইসক্রিম 50 টাকা, মেলাতে সেই আইসক্রিম 70 টাকা। যে আইসক্রিম 70 টাকা, সেটা মেলাতে 100 টাকা। এজন্য মেলাতে সব জিনিসের দাম বেশি আর কি। তো এই পাশে ভ্যানে করে পান্তা ইলিশ বিক্রি করতেছে। তো আমরা এখন নৌকাতে চড়বো। নৌকাতে চড়ার জন্য আমরা টিকিট কাটতে আসলাম। এই নৌকার টিকিটও পার পিস 60 টাকা ছিল। তো নাগরদোলার টিকিট আমি কেটেছিলাম, এই জন্য নৌকার টিকিট আমার বন্ধু কাটলো। তো নৌকার কাছে এত টাকা যে 100 টাকার নোট দিলাম আমরা, মাত্র 40 টাকায় আর ফেরত দিচ্ছে না। 40 টাকা, ওখানে 2টা 20 টাকার নোট নিলে কিন্তু হয়ে যায়। উনি কত কাহিনী করে 40 টাকা ব্যাক দিচ্ছে। মানে যার কাছে যত বেশি টাকা থাকে সে তত বেশি হয়ে যায়। এজন্য কি আর বলবো। তো এই তো দেখো গাইস কিভাবে টাকা ব্যাক দিচ্ছে। 10 টাকার 2টা নোট নিলেই তো হয়ে যায়, উনি আবার 5 টাকা করে 4টা নোট দিচ্ছে। আচ্ছা যাই হোক, আমরা টাকাটা নিয়ে নিলাম। নেওয়ার পরে টিকিটও নিলাম। তো এই পাশে দেখি ছোটবেলায় ছোটদের চরকি, এটা গাইস ছোটবেলায় আমরাও চড়েছিলাম, মজা লেগেছিল।
ছোট ছোট বাচ্চারা অনেক মজা করে এটাতে চললে আর কি, মজা করার মতোই জায়গা গাইস। তারপরে আমরা এই পাশে চলে আসলাম। এ পাশে এসে দেখি বেলুন ফুটাচ্ছে। তো আমরা মামাকে জিজ্ঞেস করলাম কত করে, তো মামা বললো 6টা 20 টাকা। তো আমরা এখানে মিশাই, টাকা নষ্ট আর করলাম না, এখানে এগুলো ফুটাই কি হবে, তো এই জন্য আমরা স্কিপ করে চলে যাই। এই পাশে এসে দেখি আবার একটা এরকম বেলুনের স্টল, তো আমরা এখান থেকে স্কিপ করে চলে যাই। তারপরে এসে দেখি দোলনায় অনেকে দোল খাচ্ছে, তো এগুলো ভিডিও করে নিলাম। তারপরে তো অবশেষে আমরা নৌকাতে চললাম। নৌকাতে ফার্স্টে আমি চড়ছিলাম, তারপরে আমার ফ্রেন্ড চললো, কারণ আমার ভিডিও আমার ফ্রেন্ড তুলে করে দিছে এবং আমি ওই ভিডিও করে দিচ্ছি। তাই তো অবশেষে নৌকা ছাড়লো। তো এই তো অবশেষে নৌকা স্লো হয়ে আসলো, মানে নৌকা এখন থামবে। তো নৌকাতে মেয়েরা যা চিল্লাচিল্লি করে, মানে চিল্লাচিল্লিতে আমার কান একদম শেষ হয়ে গেছে। তো এই তো নৌকা থেকে আমি অবশেষে নামলাম। তো এই তো তারপরে আমার ফ্রেন্ড চললো, আমার ফ্রেন্ড একটু উপরে চড়ছে, মানে 2 সিট উপরে আর কি। তো ওর ভিডিও আমি করে দিচ্ছি। এই তো নৌকা একদম স্টার্ট হয়ে গেল। নৌকা চলতেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবারকার ব্যাচে গান মেয়েরা বেশি, আমি যখন চললাম তখন ছেলেরা বেশি ছিল, আর এবার মেয়েরা বেশি। বাট এই নৌকাটা একটু বেশি উপরে উঠতেছিল, এই জন্য সবাই বেশি ভয় পাচ্ছিল। এই তো নৌকার সামনে দেখতেছি 2টা সিট ফাঁকাই আছে, তা আমি এই সুযোগে একটু আশেপাশে ভিডিও করে নিলাম। দেখছি এই তো ছোট বাচ্চাদের ট্রেন খেলনা, এটাতে আমরা ছোটবেলা কত চড়ছি, এইসব দেখলে ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়। তারপরে পাশে আমি আবার দেখতেছি আমার বন্ধু মেয়েদের পিছনে বসছে একটু ভাব নেওয়ার জন্য, এজন্য আমার সাথে বসলো না আর কি। জানি না ভিডিও দেখলে কি বলবে, যে নৌকা দেখে আরো উপরে উঠতেছে, মানে কি আর বলবো। এই শুধু আমার দিকে তাকে আছে আর আবার হাই দিচ্ছে, মানে কি আর বলবো গাইস। তো এই তো এদের নৌকাও একদম শেষের দিকে, এখন থামে যাবে।
নৌকা স্লো হওয়ার সময় গ্যাস বোঝা যায় যে এখন নৌকা স্লো হচ্ছে। তো খোকন পার্ক আমরা এখন পৌর পার্ক থেকে এরপরে খোকন পার্কের উদ্দেশ্যে রওনা হব। খোকন পার্ক থেকে যাব আমাদের স্কুল বিসিপিএসসিতে এর থেকেও সবচেয়ে বড় মেলা হচ্ছে, তো ওখানে যাব। ওখানে যে কী করলাম সেটাতেও এখানে থাকবে এই ভিডিওতে। তাই তো অবশেষে নৌকা থেমে গেল এবং ও নৌকা থেকে নেমে আসলো। তারপর আমরা পৌর পার্ক থেকে বের হয়ে খোকন পার্কের উদ্দেশ্যে রওনা হই। খোকন পার্কে তো সাতমাথা থেকে যাচ্ছি রিক্সাতে করে। বগুড়া শহরের প্রাণ কেন্দ্র সাতমাথা। তো সাতমাথাতে এত জ্যাম ছিল যে আমাদের যাইতে অনেক দেরি হয়ে গেছিল। মানে আজকে তো জ্যাম থাকারই কথা, কারণ পহেলা বৈশাখ, আজকে ঈদ রমজান সব শেষে পহেলা বৈশাখ, মানুষ অনেক বের হয়েছে। এত জ্যাম আমাদের 5 মিনিটের রাস্তা আমাদের যাইতে 20 মিনিট লাগছে, কি আর বলবো। তো এই তো বীরশ্রেষ্ঠ মোড়, এটা বীরশ্রেষ্ঠ মোড় থেকে আমরা এই পাশে যাচ্ছি। তো সাতমাথার এখানে মুজিব মঞ্চ হয়েছে, এখানেও প্রোগ্রাম হচ্ছে মুজিব মঞ্চে। মুজিব মঞ্চের পরেই আমাদের হচ্ছে খোকন পার্কের সাইডে মানে পাশে আবার ফুল বাজার, মানে ওখানে ফুল পাওয়া যায় আর কি। খোকন পার্কের গেটের সামনেও এত ভিড় ছিল, রিক্সায় পার্ক করার জায়গা ছিল না, রিক্সা কোথায় থামবে। অবশেষে একটা জায়গা ছিল, সেখানে 1 মিনিটের জন্য রিক্সা থামলো। তো আমরা রিক্সা থেকে এখন নামলাম। এই পাশে দেখি ছোট পিৎজার স্টল, মানে স্ট্রিট ফুড পিৎজা। তারপরে তো আমরা খোকন পার্কে ঢুকলাম। খোকন পার্কে ঢুকেই দেখি গাইস, যা দেখলাম না, পৌর পার্কের থেকে খোকন পার্ক অনেক মানে কম সাজাইছে, অনেক কম মানুষ। পৌর পার্কে অনেক বেশি মানুষ ছিল। তো অবশেষে আমরা খোকন পার্ক থেকে রওনা হলাম আমার বন্ধুর বাড়ির উদ্দেশ্যে। আমার বন্ধুর বাড়ি, ও আইডি কার্ড আনতে ভুলে গেছে। আমি ওকে 100 বার বলছি আইডি কার্ডটা নিয়ে আসিস মনে করে, আইডি কার্ড নিয়ে আসতে ভুলে গেছে। তো ওর বাসায় যাচ্ছি। এখানেও দেখি জলশীতলাতেও দেখি অনেক মোটা সব, মানে ঈদের পরে কোনো কিছু আর খোলেনি, সব অফ। খালি পয়লা বৈশাখের জন্য শুধু রাস্তাঘাটে একটু জ্যাম। তো সামনে কি জানি হচ্ছে, কোনো কিছু হচ্ছে মেবি, আমি জানি না সঠিক। তারপরে আমরা আইডি কার্ড নিয়ে আমরা আমাদের স্কুল চলে যাব। স্কুলে মেলা হচ্ছে। তো অবশেষে আইডি কার্ড নিয়ে আমরা স্কুলে চলে আসলাম, এবং স্কুলে আমরা যখন পৌঁছেছি তখন মেলা শেষের দিকে। তো আমরা সব কিছু আসলে দেখতে পারিনি, তারপরে যতটুকু দেখতে পেরেছি ততটাই শান্তি। আর আমি যা বুঝলাম গাইস, তা হচ্ছে বগুড়া শহর থেকে আমাদের স্কুলে আর্মি স্কুল, আমি ভাবছি আর্মি স্কুলে সব জিনিসের দাম বেশি, দেখি বগুড়াতেই সব জিনিসের দাম বেশি, কিন্তু আর্মি স্কুলে অনেক কম। আর্মি স্কুলে নাগরদোলা মাত্র 20 টাকা, আর ওই জায়গায় পৌর পার্কে মাত্র 30 টাকা ছিল। সব জিনিসের দামই এখানে কম, বাট পৌর পার্কে অনেক বেশি ছিল। তো এই তো এটা হচ্ছে বৈশাখী এক্সপ্রেস, মানে একটা গাড়ি বানাইছে, গাড়ি নিয়ে পুরো মেলা দেখায়। তো আমরা এটাতে চললাম না, আমরা 2 বন্ধু